ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুশীলনী 4.3-এর উৎপাদকের বিশ্লেষণ আমরা প্রথম পার্টে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পার্টে আলোচনা করব। এখানে দেখো 19 নম্বর অঙ্কটা ক্ষেত্রে কী আছে, 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। এই জাতীয় অঙ্কদের ক্ষেত্রে এইখানে একটু খেয়াল করো যে এক্স স্কোয়ারটা পরে আছে, আমরা একটু সামনে নিয়ে নেব। তাহলে এটা প্লাস আছে, তাহলে এই যে সামনে প্লাস নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 12 ঠিকই রাখলাম। এখানে দেখো এখানে কিন্তু প্লাস ছিল, ঠিক আছে। কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে তাহলে আমরা জানি প্লাস আছে, তাহলে প্লাস 36। এখন আমরা এটাকে খুব সহজেই করতে পারি, আমরা এই সূত্রটা কিন্তু জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের এখানে আনতে হবে। তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই দেখো 36-এর কত লেখা যায়, 6 6 36, তাহলে 6-এর উপর স্কোয়ার দেওয়া যায়। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 6, তাহলে 6 দুগুণ 12 এক্স, ঠিকই আছে আমাদের। তাহলে এখন দেখো, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে। এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে কি 6, তারপরে হোল স্কোয়ার। আমরা জানি যে কোনো স্কোয়ার থাকলে এই সংখ্যাটা কি দুইবার হয়, একবার হবে এক্স মাইনাস 6, আরেকবার হবে এক্স মাইনাস 6। একই সংখ্যা দুইবার লিখবো, অথবা এখানে অ্যান্সার দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কি 14x প্লাস প্লাস 40, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি করব, এটা খেয়াল করো। যদি এই জাতীয় এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে। তিনটা পদটাকে আমরা চারটে পদে পরিণত করব। তিনটা পদকে কি করতে হবে, চারটে পদে পরিণত করতে হবে। এখন সেটা হলো যে এই সংখ্যা আর এই সংখ্যা দ্বারা সবসময় গুণন করতে হবে, তাহলে কত হয়, 40x স্কোয়ার হয়। মানে এই 40x স্কোয়ারকে দুইটা সংখ্যা বানাইতে হবে। কয়টা সংখ্যা বানাইতে হবে, দুটি সংখ্যা বানাইতে হবে। যেমন গুণ করলে আমাদের কত হয়, 40 হবে, এবং যোগ বিয়োগ করলে যেন, যেহেতু এখানে প্লাস অবশ্যই প্লাস হবে, যোগ করলে যেন আমাদের কত হবে, 14 হয়। তাহলে আমরা 4 10 40 লিখতে পারি। যদি ওইভাবে না বুঝো, দেখো 4 আর 10 মানে 10x গুণন 4x, তাহলে যে দেখো আমরা কত হইলাম, 4 10 কত হয় 40, তাহলে 40 এক্স গুণন করলে এক্স স্কোয়ার, 40x স্কোয়ার। এটা যোগ করলে দেখো 10 আর 4 যোগ করলে কত, 14 হয়। এটা দেখো আরও একটা বুদ্ধি আছে, যদি আমরা 40-কে আমরা ভাঙাবো, কারণ এক্স আর এক্স তো সাথে বসাবো, মানে 40-এর দেখো 2 দিয়ে দিলে কত হয় 20, 20-এর আবার 2 দিয়ে দিলে কত হয় 10, তাহলে এই দেখো 2 দুগুণ 4, 4 10 40, আমাদের 14 কিন্তু আসছে, 10 আর 4 14, এইভাবে করে নিবে, ঠিক আছে। এভাবে উৎপাদক করে নিয়ে তারপরে আমরা এখানে মান বসাবো। তাহলে আর যদি এখানে প্লাস যদি থাকে, তাহলে অবশ্যই 4 নম্বর তৃতীয় যে সংখ্যাটা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় একটা সংখ্যা বাড়বে, যে সংখ্যাটা বাড়বে ওটা অবশ্যই কী হবে, প্লাস হবে। এখানে প্লাস আর এখানে প্লাস থাকলে অবশ্যই যে সংখ্যা বাড়বে সেটা কী হবে, প্লাস হবে। সেটা কীভাবে, এই যে দেখো আমাদের এখানে আছে কি এক্স স্কোয়ার আছে, এখন আমরা এখানে কত লিখবো, 10x প্লাস কত 4x, তাহলে এই চিহ্নটা অবশ্যই কী হয়ে যাবে, আমাদের প্লাস চিহ্ন হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন হয়ে যাবে। আর এখানে যে চিহ্ন প্রথমটা যে চিহ্ন, সেই চিহ্ন অবশ্যই রাখবো। প্রথম যে চিহ্ন আছে সেটা অবশ্যই রাখবো। তারপরে এই প্লাসে প্লাসে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যদি মাইনাস প্লাস থাকে, ঠিক আছে। আর এখানে শেষের যে সংখ্যা আছে এটার কোনো পরিবর্তন নাই। তাহলে এখন দেখো আমরা এইখানে এই দুইটার সংখ্যা থেকে একটা জিনিস কমন নেবো, যেটা কমন আছে সেটা কমন নেবো। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তার মানে সর্বনিম্ন এক্স কমন যায়। তাহলে এক্স কমন নিলে কী হবে, এক্স প্লাস, তাহলে এক্স প্লাস কত হবে, 10 হবে, তাই না। আর এইখান থেকে দেখো আমাদের কথা, এখানে 4 আছে, এখানে 40, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। তাহলে এখানে যদি 4x-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে থাকে এক্স, আর 4 দ্বারা 40-কে যদি ভাগ করি 4 10 কত হয় 40। এই যে দেখো কমন নেওয়া মানে কী করলাম, বললাম ভাগ করা। তাহলে আমরা 40-কে কত দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করবো, 4 10 40, ভাগফলটা আমরা এখানে লিখবো, মনে মনে ভাগফলটা এইখানে লিখবো, আর ভাগটা করবো মনে মনে, ঠিক আছে। এইখানে আমরা যেহেতু এখন বড় হয়েছি, এখন মনে মনে ভাগ করবো। আর তুমি যদি না বুঝো তাহলে তুমি এইভাবে ভাগ করে নিতে পারবা। তাহলে কত, 10 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 4 10 কত হবে, 40 হবে, ঠিক আছে। এখন এই যে দেখো এইখানে x প্লাস 10 এখানেও থাকবে, x প্লাস 10 এখানেও আছে, সেম সংখ্যা কিন্তু এখানে আর এখানে সবসময় হবে, ঠিক আছে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যা কি হয়ে যাবে, মিলে যাবে। এই দুইটার মধ্যে আমরা একটা লিখবো, x প্লাস কত লিখবো 10, আর একটা লিখবো x প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা মিডিল টার্ম, এটাগুলো হয় মিডিল টার্ম, আসলে মূলত উৎপাদক বিশ্লেষণ, এগুলো আমরা ইংলিশে বলি মিডিল টার্ম।
তাহলে আমরা এইখানে দেখো কত এ স্কোয়ার প্লাস 26 নম্বর অঙ্ক 7ab প্লাস 12b স্কোয়ার, এই জাতীয় যদি অঙ্কে থাকে দেখো এইখানেও আমরা সেমভাবেই এইখানে কত 12 আর এ 12b স্কোয়ার আর এ স্কোয়ার যদি গুণন করি তাহলে কী হবে 12 এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে আমরা দুইটা সংখ্যা বানাবো 3 4 12, একবারে হয় 3 আর 4 7 হয়ে যায়। আমরা আর এটা মিডিল করে উৎপাদক করে দেখাইলাম না বা ভাগ করে গুণনীয়ক করে দেখাবো না। তাহলে আমরা কী লিখতে পারি 12 4ab গুণন 3ab, এটা গুণ করলে দেখো 12 স্কোয়ার বি স্কোয়ারই হবে, আর যোগ করলে 4 আর 3 কত 7 হবে, তাই না? তাহলে আমরা এখানে চলে আসি, তাহলে স্কোয়ার এই বড় সংখ্যাটা সবসময় প্রথমেই লিখবা, ঠিক আছে? 3ab প্লাস কত 12 বি স্কোয়ার। এখন আমরা ওই যে সেম আগের মতোই কমন নেব, কি কমন যায় বলো তো? এ কমন যায়। তাহলে এ কমন মানে ভাগ করা, তাহলে স্কোয়ারে ভাগ করলে এ, আর এখানে কি হবে 4 থাকবে, এ কমন নিয়ে নিয়েছি, কি থাকবে বি থাকবে, তাই না? আর এখানে দেখো 3b কমন যায়, এখানেও 3 আছে, 12-এর মধ্যে 3 আছে একটা, তাই না? আর এখানেও বি আছে, এখানেও বি স্কোয়ার আছে, তার মানে একটা বি আছে। তাহলে এখানে কি থাকে এ থাকে, 3 নিয়ে নিলাম, থাকবো এ। আর এইখান থেকে দেখো 3 দিয়ে ভাগ করলে 3 4 12, আর বি দ্বারা বি স্কোয়ারে ভাগ করলে এই যে দেখো কত 12 বি স্কোয়ার কী দিয়ে ভাগ করবো 3b দিয়ে ভাগ করবো, একটা বি এখানে কাটা যাবে, আর 3 4 কত হবে 12 হবে, 3 4 12 হবে। তাহলে আমাদের কত হয় এখানে 4 কী হবে বি হবে, 4b হবে। তাহলে এখন আমরা এই দুইটা সবসময় বলছিলাম মিলে যাবে, দুইটার মধ্যে একটা লিখবো 4b, আর কি থাকে a প্লাস 3b, a প্লাস 3b। তাহলে আমাদের এটি অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটি আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা 24 নম্বর অঙ্ক আলোচনা করবো, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 120, ঠিক আছে? এই জাতীয় অঙ্ক যদি থাকে দেখো এখানে কি আছে প্লাস আছে, এখানে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আমি বলছিলাম যে সংখ্যাটা বাড়বে সেই সংখ্যাটা অবশ্যই এই চিহ্নের উপরে নির্ভর করবে, তাহলে মাইনাস অবশ্যই হবে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমাদের কি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। মানে যে এখান থেকে যে এটা গুণ করে যা হবে, যে দুইটা সংখ্যা হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা অবশ্যই কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখো এটা গুণন করলে হয় 120 এক্স স্কোয়ার। তাহলে আমরা 120কে যদি করি গুণনীয়ক করি তাহলে কী হয়ে যায় পাওয়া যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 60 দিয়ে, আবার 2 দিয়ে 60-এর 2 দিয়ে ভাগ করলে হয় 30, 30-এর 2 দিয়ে ভাগ করলে হয় 15। এখন দেখো যে 15 আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 15 থেকে 8 গেলে কত থাকে 7। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখানে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস কত 15, বড় সংখ্যা অবশ্যই প্রথমে লিখতে হবে, ঠিক আছে? মাইনাস কত লিখবো আমরা, মাইনাস কত লিখবো 8 এক্স স্কোয়ার হবে কি স্কোয়ার হবে না, মাইনাস 120-এর 120-এর কোনো পরিবর্তন নেই, শুধু আমাদের পরিবর্তন করতে হবে কোনটা, এই 7কে, ঠিক আছে? তাহলে 15 থেকে 8 বাদ দিলে আমাদের 7 হয়, আর এটা গুণন করলে হবে 120, আর 120 এক্স স্কোয়ার। তাহলে এটা গুণন করে দেখো 120 এক্স স্কোয়ারই হয়, তাই না? এখন আমাদের কী করতে হবে বলো তো, কমন নিতে হবে। কী কমন নেবে বলো তো, এক্স কমন নেবো। এক্স যদি আমরা কমন নেই তাহলে কী থাকে এক্স, আর এইখানে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে কি 15। তারপরে দেখো মাইনাস এখানে কত নেব 8 কমন নেব, তাহলে কি থাকে একটা এক্স, আর এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে, এইখানে সবসময় মনে রাখতে হবে এইখানে যদি মাইনাস থাকে তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে এখানে চিহ্নের সাথে গুণ হবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমি যদি 120কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে 15 পাওয়া যাবে। তাহলে দেখো আমি আর একটা কথা বলছিলাম যে এই সংখ্যা সবসময় কী যাবে মিলে যাবে। তাহলে এক্স প্লাস কত 15, আর একটা আমরা কী লিখতে পারবো এক্স মাইনাস 8, এটি আমাদের অ্যান্সার। তারপরে বুঝতে সমস্যা হলে তুমি আবার বুঝে নিতে পারবা। তাহলে দেখো এখানে আমরা 35 নম্বর প্রায় সেম অঙ্ক, সেই জন্য আমরা একটু নাম্বার কিন্তু করে আসতেছি, ঠিক আছে? এক জাতীয় অঙ্কগুলো আমি একসাথে করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে আছে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4। আমি প্রথমে কি বলছিলাম বলো তো, যে এই সংখ্যা আর এই সংখ্যা কী করতে হবে সবসময় গুণ করতে হয়। তাহলে এটা গুণ করলে 3 4 কত হয় 12x স্কোয়ার হয়। এখন 12কে দেখো এখানে আছে কত 11, তার মানে যে এখানে উৎপাদক করে কিন্তু মিলাইতে পারবে না, ঠিক আছে? তাহলে 12 থেকে যদি আমরা যদি এইরকম কাছাকাছি থাকে তাহলে 12কে 12, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে একটা মাইনাস হবে। তাহলে 12 থেকে যদি আমরা একবার দিই তাহলে কত হবে 11 হয়ে যাবে, ঠিক আছে? 11 হয়ে যাবে। তাহলে আমরা এটা কী করবো বলো তো, তাহলে আমরা কী লিখবো 11x গুণন 1x অথবা খালি এক্স, তাই না? তাহলে এক্স, তাহলে কত হবে গুণ করলে কত হবে না 12x লিখবো গুণন এক্স লিখবো, কারণ 12কে 12 থেকে যদি আমরা একবার দিই 11 হবে, তাই না? এখন এখানে দেখো 3x স্কোয়ার, তাহলে প্রথমে কত লিখবা 12x মাইনাস কত লিখবা 1x অথবা খালি এক্স, তাই না?
মাইনাস 4, এই যে প্লাস মাইনাস এটা অবশ্যই কি হবে মাইনাস হবে। এখন কি কমন নেব আমরা, যেহেতু প্রথমে 3 আছে 3 নিব আর একটা x কমন নেব, তাহলে 3x কমন নিলে কি থাকে বলো তো, একটা x থাকে তাই না, প্লাস এই 3x দ্বারা ভাগ করলে x কাটা যাবে, 3 দ্বারা ভাগ করলে 3 4 কত হবে 12। দেখো যদি এখানে না বুঝো তাহলে আমরা এখানে করবো, তাহলে 12x ভাগ করবো কত 3x, তাহলে x কাটা যায়, 3 4 কত হয় 12, তাহলে ক্যান্সার কত হয় 4 হয় না, এই যে 4 লিখছি। তারপরে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসই দিবা, তারপরে কি আছে এখানে কিছু কমন না গেলে 1 যাবে, কোনো জায়গায় কোনো কিছু কমন না গেলে কি যাবে 1 যাবে, তাহলে এখানে কি থাকে x, শুধু চিহ্ন পরিবর্তন হবে, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, +4। অবশ্যই এই দুইটার মধ্যে কি মিলে যাবে, অবশ্যই মিলে গেছে তাই না, তাহলে x প্লাস 4 আরেকটা হবে 3x মাইনাস 1, 3x মাইনাস 1, এটি আমাদের অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার। তাহলে দেখো এখন আমাদের কি আছে, প্রথমে মাইনাস আছে পরে প্লাস আছে, যদি এই জাতীয় থাকে যে প্রথমে মাইনাস তারপরে কি প্লাস, তাহলে x স্কোয়ার মাইনাস 51x প্লাস কত 650, তাহলে আমাদের হলো এই সংখ্যা অবশ্যই গুণন করতে হবে, আর এখানে প্লাস মাইনাসে কী হবে, যে সংখ্যাটা আমরা বৃদ্ধি পাবো ওটা মাইনাস হবে, তার মানে এখানেও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস হবে, তার মানে দুইটা সংখ্যা যোগ করতে হবে, এটা বুঝতে হবে যে দুইটা সংখ্যা কী করতে হবে যোগ করতে হবে, তাহলে 650x স্কোয়ার হয়। এখন 650কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 325, 325কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 65, 65কে আবার 5 দিয়ে ভাগ করলে কত হয় 13। এখন এইখান থেকেই আমাদের কিন্তু মিলাইতে হবে, তাহলে এই যে 13 দোকানে কত লিখতে পারি আমরা, 13 দোকানে কি হয় 26, আর 5 5 25, 25 আর 26 কত হয় 51 হয়, তাহলে আমাদের মিলে গেছে। এটা এখানে তোমরা যদি না বুঝো তাহলে এটা কয়েকবার মনে করো যে এই সংখ্যাটা ভেঙে নিবে, ভেঙে নেওয়ার পর তুমি এটার সাথে এটা একবার গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে একবার গুণ করবা, গুণ করে দেখতে হবে যে যেটা দিয়ে মিলে সেটাই নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এইটা এখানে লিখতে পারি x স্কোয়ার মাইনাস, প্রথম বড় হয় কত 26 বড় হয়, তাহলে x, তারপরে আবার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস হবে কি অবশ্যই না, কারণ কি এখানে প্লাস মাইনাসে মাইনাস কত হবে 25, কত লিখবো আমরা 25x প্লাস 650। এখন কি করবো আমরা, x কমন নিলে x মাইনাস কত হয় 26, আর এখানে মাইনাস কত কমন নেব 25 কমন নেব, তাহলে মাইনাস 25 কমন নিলে এটা কত হয় থাকে কত x, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাস কী হবে মাইনাস, যদি 650 25 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই কত হবে 26 হবে, কারণ এখানে উৎপাদক করে দিচ্ছি আমাদের ওটি হবে। তাহলে আমরা x মাইনাস কত লিখবো 26, আর একটা লিখবো x মাইনাস কত 25, তাহলে এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো আমরা এই অঙ্কটা 38 নম্বর অঙ্ক, সেম অঙ্ক, সেই জন্য 38 চলে আসলাম। এখানে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস কত 2y স্কোয়ার, তাহলে আমরা এই সংখ্যা গুণ করলে কত হয়, গুণ করলে আমাদের হবে 4x স্কোয়ার y স্কোয়ার, এটা হয় তাই না। তাহলে যেহেতু কত 5 4, এখানে 4, এখানে আছে কত 5, তাহলে 4-এর আর কোনো উৎপাদক করা লাগবে না, 4-কে 4-কে যোগ করলে কত হবে 5, তাহলে আমরা কি লিখতে পারি 4x গুণন 1xy লিখতে পারি, 4xy গুণন 1xy, এটা গুণ করলে হবে 4x স্কোয়ার y স্কোয়ার, আর এটা যোগ করলে হবে কত 5xy হবে, ঠিক আছে। এখন কিভাবে করব, তাহলে আমরা এটা দেখো, তাহলে আমরা কি লিখবো 2x স্কোয়ার, তারপরে কি লিখবো বলো তো মাইনাস 4xy মাইনাস 1xy, কারণ এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস অবশ্যই হবে, প্লাস কত 2y স্কোয়ার, 2y স্কোয়ার। এখন দেখো আমরা কি করবো বলো তো, 2x কমন যায়, তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 4-এর মধ্যে 2 আছে, আর এখানে x আছে, এখানেও x আছে, তাহলে 2x কমন নিলে কি থাকে x, আর এখানে 2 দুগুণ 4, তাহলে একটা 2 থাকবে আর একটা y থাকে, ঠিক আছে। মাইনাস এখানে কি কমন নিব, y কমন যায়, এখানে y আছে, এখানেও y আছে, তাহলে এখানে 1x মানে খালি x লেখা লাগবে, ঠিক আছে। মাইনাসে প্লাসে মাইনাস, আর কী হবে 2 আর y, দুটো y আছে না, এখানে একটা y নিয়ে নিলে একটা y থাকে, তাহলে এখন দেখো আমরা x মাইনাস কী হবে 2y, আর একটা লিখবো কি 2x মাইনাস 4, তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে আমি একটু ধাপ নিয়ে আলোচনা করে নিই, যে প্রথম ধাপ বলতে যে যেটাতে দুইটাতেই প্লাস ছিল, ঠিক আছে। দ্বিতীয় ধাপে কি ছিল আমাদের, প্রথমটা প্লাস ছিল, দ্বিতীয়টা মাইনাস ছিল, ঠিক আছে। তৃতীয় ধাপে আমরা কি আলোচনা করলাম, যে প্রথমটা মাইনাস, পরেরটা কি প্লাস, পদের আগে পরে যে চিহ্ন। আর চতুর্থ ধাপে হলো যে যদি দুইটাই মাইনাস থাকে, এখানেও মাইনাস এইখানেও মাইনাস, তাহলে আমরা এই জাতীয় অঙ্ক এখন আলোচনা করব, ঠিক আছে।
যে পদের আগে পরে কোন চিহ্ন আছে। এখন আমরা যে কোনো একটা অঙ্ক আলোচনা করি, দেখো তো, দেখো এই চতুর্থ ধাপের আমরা অঙ্ক যদি আলোচনা করি দুইটাই মাইনাস, দেখো এখানেও মাইনাস এইখানেও মাইনাস, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস কত 40 ওয়াই স্কোয়ার আছে। এই জাতীয় যদি থাকে তাহলে আমরা গুণ করলে কত হবে 40 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা দেখি 40কে কত দিয়ে গুণ করা যায়, 3 তো 40কে 2 দিয়ে দিলে কত হয় 20, আবার 2 দিয়ে দিলে কত হয় 10, 2 দুগুণ 4, 10 হয় নাই। তারপরে আবার কত দিয়ে দেওয়া যায় 2 দিয়ে দিলে কত হয় 5, তাই না? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর এখানে 5, 8 থেকে যদি আমরা 5 বার দিই কত হয় 3 হয়। তাহলে আমাদের মিলে গেছে, আর এক্স আর ওয়াই তোর সাথে থাকবেই। তাহলে আমরা এটা কি করতে পারি বলো তো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে প্রথম বড় হলো 8xy, তাই না? মাইনাস কত হবে, মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস মাইনাসে কি হবে মাইনাস হবে, প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে। কত আমরা কত লিখবো 5xy মাইনাস কত লিখবো আমরা 40, এটা তো কোনো পরিবর্তন নাই আছে কি। এখন আমরা কি কমন নেব, এক্স কমন নেব। এক্স কমন নিলে এক্স মাইনাস কত হয় 8 বলো ওয়াই প্লাস আমরা 5y কমন যদি নেই তাহলে এখান থেকে এক্স, আর এখানে প্লাস মাইনাসের মাইনাস, 5 8 40, 8 আর এখানে ওয়াই দুইটা আছে, একটা নিচে আর একটা থাকে। তাহলে দেখো মিলে গেছে, এটা মিলে গেছে না, অবশ্যই মিলতে হবে। 8y এই দুইটার মধ্যে একটা লিখবো এক্স প্লাস কত 5y, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো দুইটাই মাইনাস যদি থাকে তাহলে আমাদের কি করব, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে একটা বড় সংখ্যা নিতে হবে, একটা ছোট সংখ্যা নিতে হবে। এইভাবে আমরা কি করব, মিল করব। তারপরে দেখো এই দার্সের আরও অঙ্ক আছে। এখন দেখো আমরা কত নম্বর 36 নম্বর আলোচনা করব। এটাতে কি আছে, ওই সেম অঙ্কই, সেই জন্য আমরা এখানে লিখলাম। এইখানে দেখো 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস কত আছে 12, তাই না? তাহলে আমরা এই সংখ্যা গুণন করলে কত হয়, গুণন করলে কত হবে 3 বারং কত হয় 36x স্কোয়ার, 36x স্কোয়ার। তাহলে 36কে কত আমরা ভাঙাবো দেখি, কত দিয়ে 2 দিয়ে যদি দেই তাহলে কত যায় 18 দুগুণ 36, 18 থেকে 2 গেলে 16 হয়, তাই না? মিলে গেছে আমাদের, দেখছো। তাহলে 3x স্কোয়ার মাইনাস কত লিখবো 18 কি লিখবো এক্স, 18x প্লাস এই যে মাইনাসে প্লাস, তারপরে কত লিখবো 2x, দেখো 18 থেকে 2 বার দিলে কত হয় 16 হয়, তাই না? মাইনাস কত আছে যা আছে তাই, মাইনাস আছে 12 লিখলাম। এখন আমরা কমন নেব 3x কমন নিলাম, 3x কমন নিলে এখানে x থাকে, আর এখানে 3 6 কত 18, আর এইখানে দেখো আমরা 2 যদি কমন নেই তাহলে কি লেখা যায় x মাইনাস 6 দুগুণ 12, এই যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। এখন x মাইনাস কত 6, x মাইনাস কত 6, একটা হবে 3x প্লাস 2, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই বুঝো নাই, এই যে 3x আর এই যে প্লাস 2, এই যে 2 এখানে রাখলাম, এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।